এবার বলিউড অভিনেত্রী মনীষা ফাঁস করলেন কেন তাকে মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার জন্য চাপ দেন শাহরুখ খান। বলিউড কিং শাহরুখ খান ও মনীষার বন্ধুত্ব দীর্ঘদিনের, একসঙ্গে 3টি ছবিও করেছেন, কিন্তু সেগুলো সবই ব্যর্থ বক্স অফিসে। তবে এই জুটির সবচেয়ে ভালো সিনেমা দিল সে, এমনটাই মনে করেন ভক্তরা। জুটিতে ব্যর্থ হলেও মনীষা শাহরুখের বন্ধুত্বে তার কোনো প্রভাব পড়েনি। শাহরুখই সেই মানুষ যিনি মনীষাকে মুম্বাইয়ের নিজে পাকাপাকি বাসস্থান করার জন্য প্রবল জোরাজুরি করেন। অবশেষে শাহরুখের কথা শুনেন মনীষাও, কিন্তু মনীষাকে ফ্ল্যাট কেনার জন্য কেন সেদিন চাপ দেন শাহরুখ? এর পেছনে আসল রহস্য কি? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনীষা কোইরালা বলেন, শাহরুখ প্রথম দিন থেকে আমার ভীষণ ভালো বন্ধু। আমার মনে আছে শাহরুখ তখন মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে থাকতো। আমরা সকলে শাহরুখের ফ্ল্যাটে যেতাম এবং গল্পগুজব করতাম। আমি শাহরুখের একবার 2 বছর আগে মুম্বাই এসেছিলাম, কিন্তু প্রথম দিন থেকে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। শাহরুখ নিজে দিল্লির ছেলে, মনীষা নেপালের মেয়ে। দুজনেই ফিল্মি পরিবারের সন্তান না হয়েও মুম্বাইয়ে নিজের পায়ের তলায় মাটি শক্ত করেছেন। সেই কারণে বান্ধবীকে ছোটখাটো সব বিষয়ে পরামর্শ দিতেন বাদশা। মনীষার কথায়, মুম্বাইয়ে ফ্ল্যাট কেনার পরামর্শ আমাকে শাহরুখই দিয়েছিল। ও বলতো, যেহেতু আমরা মুম্বাইয়ের বাইরে থেকে এসেছি, তাই মুম্বাই একটি ফ্ল্যাট থাকলে তবে আমাদের জোর থাকবে, কাজের ক্ষেত্রেও সমস্যা হবে না। একটা সময় মুম্বাই এসে ফ্ল্যাট থাকলেও বছর কয়েকের মধ্যে মুম্বাইয়ে নিজের বাড়ি কেনেন শাহরুখ। স্ত্রী গৌরীর জন্যই মন্নত কেনেন শাহরুখ। এদিকে বলিউডের তারকাদের নিরাপত্তা প্রদানের কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন ইউসুফ ইব্রাহিম। শাহরুখ খান, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও রণবীর কাপুরের মতো তারকাদের নিরাপত্তা প্রদান করে আসছেন তিনি। সম্প্রতি সিদ্ধার্থ কন্নরের সঙ্গে আলাপচারিতায় তিনি কথা বলেন বলিউডের দেহরক্ষীর বেতন নিয়ে। আদৌ শাহরুখ খানের দেহরক্ষী রবি সিং কি বছরে 2,70,00,000 আয় করেন? সালমান খানের দেহরক্ষী সেরার আয় কি বছরে সত্যি 2 কোটি রুপি? এমন প্রশ্নের জবাবে ইউসুফ বলেন, দেখুন, আমরা জানি না কে কত টাকা উপার্জন করছে। ইউসুফ জানান, রবি আগে তার কোম্পানিতে কাজ করত। তবে ইউসুফ যেহেতু শাহরুখ খানকে সম্পূর্ণ সময় দিতে পারতেন না, তাই তিনি রবিকে নিয়োগ করেন কিং খানের নিরাপত্তার দায়িত্বে। এরপর ইউসুফের চাকরি ছেড়ে শাহরুখ খানের ব্যক্তিগত কর্মী হিসেবে কাজ শুরু করেন রবি। মজার ব্যাপার হলো, ইউসুফও ক্যারিয়ার শুরু করেছিলেন শাহরুখের নিরাপত্তার দায়িত্ব হাতে নেওয়ার মাধ্যমে। একই কথোপকথনে সালমান খানের দেহরক্ষী সেরার প্রতি বছর 2 কোটি রুপি বেতন সম্পর্কে জানাতে চাইলে ইউসুফ বলেন, সালমান খানের নিরাপত্তারক্ষী সেরার নিজস্ব ব্যবসা রয়েছে, তার নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে। আমার মনে হয় তার একাধিক ব্যবসায় এটা সম্ভব যে তিনি বছরে এই পরিমাণ অর্থ উপার্জন করে। এর আগে গুজব ছড়িয়েছিল অক্ষয় কুমারের দেহরক্ষী শ্রেয়সী থেলি প্রতি বছর 1,20,00,000 রুপি পান। ইউসুফ বলেন, আমার কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ছবি রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।